পে স্কেলের পূর্ণাঙ্গ বেতন তালিকা প্রকাশ, সব গ্রেডে পুনর্গঠন ও ভাতা বৃদ্ধি। কার্যকরের ঘোষণায় বদলে গেল সরকারি চাকরিজীবীদের পুরো আর্থিক কাঠামো। আসসালামু আলাইকুম। নবম পে স্কেলের আপডেট সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করে দেন। অবশেষে পে স্কেলের সবচেয়ে পূর্ণাঙ্গ এবং বিস্তৃত বেতন তালিকা সামনে এসেছে। সরকারি চাকরিজীবীদের দীর্ঘ অপেক্ষা, প্রশ্ন, অনিশ্চয়তা সবকিছুর অবসান ঘটিয়ে নতুন কাঠামো ঘোষণা হয়েছে। বেতন, ভাতা, গ্রেড পরিবর্তন, রেশিও প্রতিটি অংশে এসেছে বড় ধরনের পরিবর্তন। পুরো ব্যবস্থাটিকে নতুনভাবে সাজানো হয়েছে কর্মপরিবেশ, দক্ষতা এবং কর্মী চাহিদার বাস্তবতার সাথে মিল রেখে। নতুন কাঠামো কার্যকর করার সঙ্গে সঙ্গে দেশের প্রশাসন, মাঠ পর্যায় থেকে শুরু করে জাতীয় পর্যায়ের হাজারো কর্মকর্তা কর্মচারীর মনে যে স্বস্তির ঢেউ ছড়িয়ে পড়েছে তা স্পষ্ট বোঝা যাচ্ছে প্রতিটি দপ্তরেই। নতুন কাঠামোটিতে প্রথমবারের মতো বিশেষ করে গুরুত্ব দেওয়া হয়েছে ক্রয় ক্ষমতা, বাজার দর, টেকনিক্যাল এবং প্রফেশনাল ক্যাডারের দক্ষতা, মাঠ পর্যায়ের চাপ, সেবা ডেলিভারি এবং মানব সম্পদ আধুনিকায়নের মতো বিষয়গুলোতে। এই পূর্ণাঙ্গ বেতন তালিকায় প্রতিটি গ্রেডে বেসিক বেতন নতুনভাবে নির্ধারণ করা হয়েছে। আগের তুলনায় সর্বনিম্ন গ্রেড থেকে সর্বোচ্চ গ্রেড পর্যন্ত বেতন বৃদ্ধি করা হয়েছে আরও ভারসাম্যপূর্ণভাবে। যেসব গ্রেডে কর্মীর সংখ্যা বেশি, যেমন ১৩ থেকে ২০ গ্রেড, সেখানে বেতন সংশোধন হয়েছে সবচেয়ে উল্লেখযোগ্যভাবে। অন্যদিকে দায়িত্ব ও অভিজ্ঞতাভিত্তিক গ্রেডগুলোতেও উন্নতি এসেছে স্পষ্টভাবে। নতুন কাঠামোতে যে বিষয়টি সবচেয়ে বেশি দৃষ্টি কেড়েছে তা হল বেসিক বেতনের সঙ্গে যোগ করা হয়েছে একাধিক নতুন ভাতা। বিশেষ করে হাউস রেন্ট, মেডিকেল, ট্রান্সপোর্ট, টেকনিক্যাল অ্যালাউন্স, ফিল্ড অপারেশনস অ্যালাউন্স এগুলোকে নতুন করে সাজানো হয়েছে। পূর্বের চেয়ে বাস্তব পরিস্থিতি বিবেচনায় নির্ধারিত ভাতা বাড়ানো হয়েছে উল্লেখযোগ্যভাবে। অনেক বছর ধরেই সরকারি চাকরিজীবীরা অভিযোগ করছিলেন বাজার দর বাড়ছে, কিন্তু বেতন কাঠামো সেই অনুযায়ী আপডেট হচ্ছে না। এবার সেই অভিযোগে সুরাহা হয়েছে। নতুন বেতন তালিকায় বেসিক বেতন বৃদ্ধির পাশাপাশি ভাতা বৃদ্ধি এবং বিভিন্ন সুবিধা সংযোজনের ফলে নেট ইনকাম বেড়েছে অনেকটাই বেশি। এছাড়া নতুন কাঠামোতে প্রথমবারের মতো গ্রেড অনুযায়ী চাকরিজীবীদের পদের প্রকৃতি, দায়িত্ব এবং কাজের চাপ বিশ্লেষণ করে কিছু গ্রেড পুনর্গঠন করা হয়েছে। এই পুনর্গঠনের ফলে প্রশাসন আরও আধুনিক, টেকসই এবং দক্ষ হওয়ার সুযোগ পাচ্ছে। নতুন পে স্কেলে একটি উল্লেখযোগ্য দিক হল টেকনিক্যাল এবং দক্ষতা ভিত্তিক পদের গুরুত্ব বৃদ্ধি। যারা দীর্ঘদিন ধরে শিক্ষা, স্বাস্থ্য, প্রকৌশল, আইটি, কৃষি, ল্যাবরেটরি, গবেষণা, নিরাপত্তা, দুর্যোগ ব্যবস্থাপনা, পরিবেশ এবং মাঠ পর্যায়ের সেবা খাতে কাজ করছিলেন, তারা নতুন কাঠামোতে বড় সুবিধা পাচ্ছেন। যেসব পদে বিশেষ দক্ষতা দরকার, সেখানে ভাতার পরিমাণ আগের তুলনায় অনেক বেশি। উদ্দেশ্য একটাই, যাতে দক্ষ কর্মীরা তাদের পেশার প্রতি আরও উৎসাহিত হন এবং প্রশাসন তাদের অভিজ্ঞতা থেকে সর্বোচ্চ সেবা পায়। এবার আসা যাক পূর্ণাঙ্গ বেতন কাঠামোর কিছু মূল অংশে। প্রথম গ্রেডে বেসিক বেতন নির্ধারিত হয়েছে সর্বোচ্চ সীমায়। এখানে শুধু বেসিক নয়, নানা ধরনের বিশেষ ভাতা যুক্ত হয়ে পুরো প্যাকেজ দাঁড়াচ্ছে আরও বৃহৎ অঙ্কে। যারা নীতি নির্ধারণী দায়িত্বে, প্রশাসনিক নেতৃত্বে বা উচ্চ পর্যায়ের সিদ্ধান্ত গ্রহণের অবস্থানে রয়েছেন, তাদের বেতন কাঠামো করা হয়েছে আন্তর্জাতিক মানের প্রতিযোগিতার সাথে সামঞ্জস্য রেখে। দ্বিতীয় থেকে পঞ্চম গ্রেডেও উন্নত বেতন কাঠামো করা হয়েছে। পূর্বের কাঠামোর তুলনায় এই গ্রেডগুলোতে বেসিক বেতন এবং ডিউটি স্পেসিফিক ভাতা বৃদ্ধি করা হয়েছে। মাঠ পর্যায়ের কাজ, বিশেষ মিশন, দেশি বিদেশি প্রশিক্ষণ, গবেষণামূলক কাজে উৎসাহ দেওয়ার জন্য আলাদা সুবিধা যুক্ত করা হয়েছে। মাঝারি গ্রেডগুলো, বিশেষ করে ৬ থেকে ১২ এসেছে সবচেয়ে বেশি পরিবর্তন। এই গ্রেডগুলোতে চাকরিজীবীর সংখ্যা বেশি হওয়ায় এখানকার প্রতিটি পরিবর্তন ব্যাপক প্রভাব ফেলে। নতুন কাঠামোতে এই গ্রেডগুলোর বেসিক বেতন অন্য যে কোনো সময়ের তুলনায় অনেক বেশি বাড়ানো হয়েছে। ভাতার ক্ষেত্রেও এসেছে বিধিবদ্ধ পরিবর্তন, যার ফলে মধ্যম পর্যায়ের অফিসারদের নেট ইনকাম বৃদ্ধি পাচ্ছে সর্বোচ্চ হারে। যারা মাঠ পর্যায়ে কঠোর পরিশ্রম করেন, উন্নয়ন প্রকল্প, জরুরি প্রতিক্রিয়া কার্যক্রম, স্বাস্থ্যসেবা, কৃষি প্রসারণ, শিক্ষা, আইন শৃঙ্খলা রক্ষা, পরিবেশ পর্যবেক্ষণ, তাদের জন্য নতুন কাঠামোতে রয়েছে বিশেষ ফিল্ড অ্যালাউন্স। এই ভাতা অনেক দিন ধরে বৃদ্ধি করা হয়নি, ফলে নতুন কাঠামোতে এটি এক বড় পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে। নিম্ন গ্রেড ১৩ থেকে ২০ এসেছে অভূতপূর্ব পরিবর্তন। এই পরিসরে যারা কাজ করেন তাদের সংখ্যা সবচেয়ে বেশি এবং তাদের প্রতিদিনের শ্রমই মূলত সরকারি সেবা ডেলিভারির ভিত্তি।
তাদের বেসিক বেতন আগের তুলনায় এমনভাবে বাড়ানো হয়েছে যাতে বাজার দরের সাথে সামঞ্জস্য রেখে স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করা যায়। বিশেষ করে যেসব গ্রেডে পূর্বে বেতন এতটা বাড়েনি, এই কাঠামোতে সেসব গ্রেডে বৃদ্ধি হয়েছে দ্বিগুণের কাছাকাছি। হাউস রেন্ট ও মেডিকেল ভাতা এই দুটি অংশে এসেছে ব্যাপক পরিবর্তন, যাতে নিম্ন আয়ের কর্মীরাও উপযুক্ত সুবিধা পান। নতুন পে স্কেলে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে পেনশন সুবিধায়। দীর্ঘদিনের দাবির পর এবার পেনশন কাঠামোতে কয়েকটি মৌলিক পরিবর্তন যুক্ত হয়েছে। পেনশন সংশ্লিষ্ট হিসাব এখন থেকে আরও স্বচ্ছ, সহজ এবং বেতন কাঠামোর সাথে আরও সামঞ্জস্যপূর্ণ। পেনশনভোগীরা নতুন কাঠামোতে পাবেন উন্নত সুবিধা এবং চিকিৎসা সেবা সংক্রান্ত আরও কিছু সহায়তা। শুধু তাই নয়, এবার প্রথমবারের মতো প্রশাসনের দক্ষতা বাড়াতে কিছু কর্মচারী উন্নয়ন নীতি যুক্ত করা হয়েছে, যেমন দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ, কর্মমূল্যায়ন, উন্নয়নী কাজ, ডিজিটাল সেবা উন্নয়ন, সব ক্ষেত্রেই নতুন সুবিধা যুক্ত করা হয়েছে। যারা দক্ষতায় নিজেকে উন্নত করে তারা ভবিষ্যতে আরও বড় সুবিধা পাবেন। এই নতুন কাঠামোতে সবার যে বিষয়টি নজর কেড়েছে তা হল আগের তুলনায় এবার আর্থিক বৈষম্য অনেকটাই কমেছে। নিম্ন থেকে উচ্চ সব গ্রেডে বেতন বৃদ্ধি করা হলেও সবকিছু হয়েছে ভারসাম্যপূর্ণভাবে। ফলে কোনো গ্রেড অযথা পিছিয়ে থাকছে না, আবার কোনো গ্রেড অস্বাভাবিকভাবে এগিয়েও যাচ্ছে না। নতুন পে স্কেলের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল পদোন্নতি ও ইনক্রিমেন্ট ব্যবস্থায় এসেছে স্বচ্ছতা। আগে অনেক অধিকারী অভিযোগ করতেন ইনক্রিমেন্টের হার ন্যায্যভাবে বৃদ্ধি পাচ্ছে না। এবার সেটি সংশোধন করা হয়েছে। প্রত্যেকে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট হারে ইনক্রিমেন্ট পাবেন এবং এর উপর কোনো ধরনের দেরি, বিভ্রান্তি বা অপ্রয়োজনীয় কাগজপত্র লাগবে না।